তো ভাই দেখো, আমরা দেখেছি কি যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকেই সাপোর্ট করেছিল, যেভাবে ওরা আফগানিস্তানের সাথে ম্যাচেও সাপোর্ট করেছিল। কিন্তু সেখানে আমরা দেখি যে ভাই মরেটরে আমরা দেখে যাই যে পাকিস্তান জিতে যায়। তো এবার সমীকরণ কি হতে পারে? এবার কি কোনো ডাউট রয়ে গেছে এবার ফাইনাল খেলার? সেটা কি দৌড়াচ্ছে বাংলাদেশ? তো সেটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং কি হতে পারে বাংলাদেশের সমীকরণ আসলে কি ভাই? মানে বাংলাদেশ ভার্সেস যে পাকিস্তানের ম্যাচটা হবে সেটা কি সেমিফাইনাল হবে? কারণ আমরা জানি ভারত অনেক শক্তিশালী দল, ভারতের সামনে জিতা এতটুকু ইজি না। এবং বাংলাদেশ তো দাবি করছে যে ওরা নাকি ভারত এবং পাকিস্তান দুটোটা দলকেই হারাবে। কিন্তু অন্যদিকে আবার ওরা সাপোর্ট করছে যাতে শ্রীলঙ্কা জিতে যায়, কারণ একটা ম্যাচ জিতে যারা মানে যাতে কোনো অবস্থাতে ভাই কোয়ালিফাই করে যায় ফাইনালে। ঠিক আছে, তোরা বুঝতে পারছো সমীকরণটা? মনে কি বলছে, মুখে বলছে ওরা যে 3টা ম্যাচ জিতবো ভাই। অর্থাৎ বাংলাদেশ তো অলরেডি শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, ভারতকেও হারাবো এবং সাথে পাকিস্তানকেও হারাবো, ভালো কথা। কিন্তু ওদের মন বলছে যে একটা তো জিতে গেছি, বাকি দুইটা কি জিততে পারবো? তার জন্য যদি ভাই আজকে শ্রীলঙ্কা জিতে যেত, কারণ ওরা জানে শ্রীলঙ্কা ভারতের কাছে হারবে, এবং পাকিস্তান যদি ওদের কাছে জিতেও যেত ওদের সাথে, তাহলেও মানে একটা ম্যাচ জিতেও কোনো সমীকরণ টমীকরণ দিয়ে যদি ওরা ফাইনালে চলে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তো সেটা হচ্ছে কি এই সমীকরণ। কিন্তু যদি আমরা ক্লিয়ার সমীকরণ দেখি যে কি হতে পারে ভাই রেজাল্ট, মানে বাংলাদেশ কি ফাইনাল খেলতে পারে, কতটুকু পসিবিলিটি, তো সেটা নিয়ে একটু আলোচনা যদি করি, তো সেখানে আমরা বলতে চাইবো প্রথমেই যে ভারত এবং বাংলাদেশের ম্যাচটা কিন্তু এমন না যে বাংলাদেশের ভাগ্যটাকে ভাই নির্ধারণ করতে পারে। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশের ম্যাচ যদি বাংলাদেশ হেরেও যায়, তারপরেও কিন্তু বাংলাদেশের পুরোপুরি সুযোগ রয়েছে এশিয়া কাপের ফাইনাল খেলার। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে যে ভাই দেখো, বাংলাদেশ ভাই বর্তমানে একটা ম্যাচ জিতে গেছে এবং শ্রীলঙ্কা অলরেডি 2টা ম্যাচ হেরে গেছে। অর্থাৎ যদি ধরে নিলাম শ্রীলঙ্কা ভারতের সাথে জিতেও গেল, তারপরও ভাই শ্রীলঙ্কা 4 পয়েন্ট হচ্ছে না। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশের 4 পয়েন্ট চাই, তাহলে তাদেরকে কি করতে হবে? তাহলে তাদেরকে এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে কোনো একটা টিমকে হারাতে হবে। তার মধ্যে যদি পাকিস্তানকে হারায় তাদের জন্য আরও বেশি সুবিধা। কি বাড়তি সুবিধা জানো? কারণ হচ্ছে গিয়ে পাকিস্তান অলরেডি একটা জিতে বসে আছে। এবার পাকিস্তানকে হারালে ভাই পাকিস্তানও মাত্র আর একটা জিততে পারবে, অর্থাৎ একটা জিততেই থাকবে 2 পয়েন্ট নিয়ে। এবং শ্রীলঙ্কা তো অলরেডি ভাই কোনো পয়েন্টই নেই, এবং ভারতের সাথে হারলে পয়েন্টই থাকবে না, বা জিতলেও তাদের ওর কাছে 2টা পয়েন্টই থাকবে। এবং ভারত অন্যদিকে তো ভাই 4 পয়েন্ট নিয়ে তো যাবেই যাবে, বা 6 পয়েন্ট নিয়ে চলে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4টা পয়েন্টের সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে। ঠিক আছে, তো এবার হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রস্তুতি কেমন যদি ভারতের বিপক্ষে দেখি, তো ওরা একটু ডরাচ্ছে। ওদের কাপ্তান লিটন কুমার দাস নাকি ভাই কিছুটা ইনজুরি রয়েছে। ঠিক আছে, ওটা নিয়ে ওর চিন্তা রয়েছে। এবার দেখার বিষয় আসলে কি লিটন কুমার দাস খেলবে ভারতের বিপক্ষে, অথবা ভাই যে নেক্সট ম্যাচটা হবে পাকিস্তানের বিপক্ষে সেটা কি খেলবে, সেটা হচ্ছে দেখার বিষয়। এবং যেই বিষয়টা নিয়ে তারা খুব ভাই শোরগোল করছে, অর্থাৎ বাংলাদেশ যেটাকে নিয়ে বলছে যে এইটাই আমাদের আসল জয়ের কারণ। হ্যাঁ, ওরা বলছে ভাই তানজিম হাসিব সাকিবকে নিয়ে, অর্থাৎ ও অভিষেক শর্মাকে 2বার আমনে সামনে হয়েছে এবং 2বারই আউট করেছে। ঠিক আছে, মানে এটা বাইলেটারের কথা বলছি। তো সেই জন্য ওদের গাট ফিলিং যে ভাই যেহেতু অভিষেক শর্মাকে 2বার আউট করে দিয়েছে ভাই ওই প্লেয়ারটা, তাহলে আবারও 3 নম্বরবারও আউট করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ওদের ফিলিং। এবং যদি অভিষেক শর্মাকে ও আউট করে দেয়, তাহলে মুস্তাফিজুর ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানকে আউট করে দেবে এবং ইন্ডিয়ার অবস্থা হবে খুবই খারাপ এবং বাংলাদেশ জিতে যাবে। এটা হচ্ছে তাদের একটা মানে কি বলবো সাইকোলজিক্যাল একটা চিন্তাধারা। কিন্তু বলি ভাই অভিষেক শর্মা বর্তমানে টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান, এবং তৃতীয় কথা হচ্ছে গিয়ে ও বোলার দেখে না। এবার প্রশ্ন আসতে পারে যে ভাই লো এভারেজ একটা ব্যাপার রয়েছে। আমরা দেখেছি যে একটা ব্যাটসম্যান কিন্তু লাগাতার কয়েকটা ম্যাচ ভালো খেললে একটা ম্যাচ কিন্তু ওর খারাপ আসে, যত বড়ই ব্যাটসম্যান হোক না কেন। হ্যাঁ, এইটা যেতে পারে ইন্ডিয়ার বিপক্ষে। অর্থাৎ হতে পারে যে এই ম্যাচটা অভিষেক শর্মা লো এভারেজে পড়ে গেছে, এবং ও তো আমরা জানি প্রত্যেকটা বলি অ্যাটাকিং, অর্থাৎ তার মাইন্ডসেটই হচ্ছে ভাই 4 এবং ছক্কা, এবং প্রথম বলতেই সেটা শুরু হয়ে যায়। এবং সেটা আমরা দেখেছি কিন্তু এইবার এশিয়া কাপেও। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন হতে পারে যে প্রথম বলে অ্যাটাক করতে গিয়ে ভাই ও আউট হয়ে যেতে পারে, যে কোনো বোলারের কাছেই আউট হতে পারে, এমন না। এবং যে কোনো বোলারকেই সে ধুয়ে দেওয়ার ক্যাপাসিটি কিন্তু রাখে, হোক অস্ট্রেলিয়ার, হোক ইংল্যান্ডের, এবং যে কোনো টিমের কেন হোক ভাই। ঠিক আছে, সেই ক্যাপাসিটি কিন্তু অভিষেক শর্মার রয়েছে, এবং সেটা আমরা আইপিএলও দেখেছি ভাই। কোন টিমকে না মারলো না বলো, এবং কোন প্লেয়ারকে না মারলো না। ঠিক আছে, তো সেটা নিয়ে এত বেশি কথা বলে লাভ নাই। আমরা জানি অভিষেক শর্মার স্ট্রেংথ কি আছে, এবং তার উইকনেসটা বলতে গেলে উইকনেস এটাই যে ও বেশি অ্যাটাকিং, এটাই হচ্ছে ওর উইকনেস। না হলে তো ভাই ও যদি সুমন গেলে মতো বুঝে শুনে খেলে, তো আমার মনে হচ্ছে প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করে নেবে, কারণ ওর এত ক্যাপাসিটি রয়েছে। এবং সাথে আমরা কি দেখতে পাই দেখো, যদি লিটন দাস না খেলে তাহলে উইকেট কিপিং এ তো সমস্যা নেই, ওদের কাছে আরো 2টা অপশন রয়েছে, ওই প্লেইং ইলেভেনেই রয়েছে। ঠিক আছে, তো সেখানে তো অসুবিধা নেই, জাকির আলীও রয়েছে। ঠিক আছে, তো এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু
ভাই এজ এ ক্যাপ্টেন, এজ এ লিডার এবং সাথে এজ এ ভাই খতরনাক ব্যাটসম্যান, সেটা কিন্তু ভাই আমার মনে হয় না পাবে এই জায়গায় নাম্বার 3-এ। যদিও আমরা বলতে পারি যে লিটন কুমার দাসের ব্যাট কিন্তু এইবার এশিয়া কাপে এমন ভালোভাবে চলেনি, কিন্তু তারপরও আমরা জানি যে বিগ ম্যাচ প্লেয়ার ভাই, বাংলাদেশের সব থেকে ভালো নির্ভরযোগ্য প্লেয়ার যদি বলো কে, সেটা বলবো আমরা লিটন কুমার দাস। তো সেটা একটা ওদের জন্য বিগ কনসার্ন, এটা অবশ্যই ভাই। ঠিক আছে, এবার দেখার বিষয় লিটন কুমার দাস কি খেলতে পারবে কি খেলতে পারবে না, ওটা তো ভাই দেখবো আমরা সময় আসলেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এজ এ ক্যাপ্টেন, এজ এ ব্যাটার এর কোনো রিপ্লেসমেন্ট বাংলাদেশের কাছে বর্তমানে নেই। এবং অবশ্যই যদি ক্যাপ্টেন ভাই দুর্বল হয়ে যায়, ও তো আমরা জানি লিটন কুমার দাস ভাই টিমকে পুরো মুরলটাকে ভাই তুলে চাঙ্গা করে রাখে, তাহলে অবশ্যই টিমের মোরাল তো ডাউন হবেই। এবং সামনে এত বড় প্রতিপক্ষ ভাই। তো এবার দেখার বিষয় বাংলাদেশের এই টেকটিকগুলা, যারা ওরা ভাবছে যে ওইকে নিয়ে আসবো ওকে নিয়ে আসবো, এইভাবে করলে ইন্ডিয়াকে হারাবো, এটা কি আসলেই শুধু ফ্যানদের মনে থাকে যাবে, নাকি মাঠের মধ্যেও ওরা করতে পারবে এই কাজটা, সেটা হচ্ছে দেখার বিষয়। তো তোমাদের মতামতে কি ভাই, অবশ্যই কমেন্টে বলে দিও। বাংলাদেশ কি কোনো আসলেই ধ্বংসাত্মক ফাইট দিতে পারবে ভারতকে? কারণ এখন অবধি একটা টিমও কিন্তু ভারতকে সেইভাবে ফাইট দিতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম টিম কি হবে বাংলাদেশ, যে ভারতকে একটা ভালো ফাইট দেবে, একটা ভালো ম্যাচ আমরা উপভোগ করব, সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এবং অনেক ভাই কমেন্ট করেছে যে বাংলাদেশ জিতে যাবে, তো তাদেরকেও ভাই শুভেচ্ছা। ঠিক আছে, যে তোমরা মনে মনে জিতে গেছো, খুব ভালো ব্যাপার, এটা কিন্তু খারাপ ব্যাপার না। এটাও একটা ভাই বলে না যে ফিলিংসটা আগে নিয়ে নেওয়াটা, এটাও একটা দরকার আছে, কারণ পরে যদি, বুঝতেই পারছো, আর বললাম না। ঠিক আছে, তো যাই হোক, আমার ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা যাক ম্যাচে কি ঘটে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ম্যাচ শেষে আমাদের এই চ্যানেলে লাইভে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভাই বেল আইকন দাবিয়ে দিতে হবে, কারণ যখনই আমরা লাইভ আসবো তখনই তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো সেই জন্য বেল আইকনটা দাবানো খুবই দরকার। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।